ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের নবমতম রাশি হলো ধনু রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনু রাশির ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ধনু রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2026 সালে দাঁড়িয়ে 16ই ফেব্রুয়ারি 2026, 17ই ফেব্রুয়ারি 2026 এবং 18ই ফেব্রুয়ারি 2026 থেকে আগামী মার্চ 2026 সময়কালের মধ্যে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে শুরু হতে যাচ্ছে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া, যা আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আজ পর্যন্ত আগে কখনোই ঘটেনি। আগামীর সময়কালটি ধনু রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময়, যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, আপনার নিজের ইচ্ছা, সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসায় সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা কিংবা বিবাহের জায়গায় একাধিক সমস্যা। হয়তো একারাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করেছেন, কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু এখন বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছে। তাই ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে 16ই ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি এবং 18ই ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 1 মার্চ 2026 তারিখের মধ্যে বা ফেব্রুয়ারি টু মার্চ হরস্কোপ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামী দিনগুলিতে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। ফিনান্সিয়াল স্টেবিলিটি অর্থাৎ মানি হরস্কোপ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় এবং ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে ধনুরাশি সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, আগামী সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতির ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে ধনুরাশির সাপেক্ষে এবং তাদেরই একই সরলরেখায় অবস্থান করছে, যার কারণে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা ও দিশা বদলে যাবে। বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হয়ে যাবে এবং এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সব সময় সমস্যা প্রবলেম লেগেই থাকছিল, কারোর স্বাস্থ্যগত সমস্যা, কারোর অর্থগত সমস্যা, কারোর চাকরি, কর্ম, ব্যবসা কিংবা বিভিন্ন ক্ষেত্রে যে একের পর এক সমস্যা চলেই আসছিল, এই রকম পরিস্থিতি থেকে মুক্তি খুঁজে চাইলেও আপনারা পারছিলেন না। তবে এরপর গ্রহগতির পরিবর্তনের কারণে আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হল, 2026 সালে দাঁড়িয়ে ফেব্রুয়ারি মাসের এই দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ থেকে আগামী মার্চ সময়কালের মধ্যে আপনারা এতদিন যারা
বা যেই সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা স্বাস্থ্যগত দিক থেকে পিছিয়ে পড়েছিলেন, স্বাস্থ্যের জায়গায় উন্নতি করতে পারছিলেন না, পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল, কিংবা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে নানা রকম দিক থেকে একের পর এক প্রবলেম চলেই আসছিল, তাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে পরিবর্তনশীল ফলাফল এরপর প্রাপ্তি করতে পারবেন। শুধু তাই নয়, নিজেদের পাশাপাশি আপনাদের পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা, যে প্রবলেমগুলি চলে আসছিল, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা। সব কিছুই ঘটবে ভগবান শনি মহারাজের আশীর্বাদে এবং বজরংবলীর কৃপায়। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার, 17ই ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার এবং 18ই ফেব্রুয়ারি 2026 বুধবার থেকে আগামী 25শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে আপনার রাশি হিসাবে দেবগুরু বৃহস্পতি, সূর্য এবং চন্দ্র হতে যাচ্ছে তুঙ্গি। এবং এই মহাশিবরাত্রির পূর্ণক্ষণ বা পূর্ণ তিথি থেকে আপনাদের জীবনের বিভিন্ন দিক থেকে অনেকগুলি শখ আহ্লাদ পূরণ হতে দেখতে পাওয়া যাবে। আপনারা দীর্ঘদিন ধরে যারা বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন, কিংবা ব্যবসার জায়গায় নতুন করে সেটআপটাকে বাড়াতে চাইছিলেন, কিংবা নতুন করে গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি বাড়ি তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করতেও দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে ধনু রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো, যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবেই। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধনলাভ ঘটাতে চলেছে। তাই ধনুরাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদ কিংবা মা লক্ষ্মীর কৃপায় ধনরাজ কুবেরের আশীর্বাদে আপনি এবং আপনারা কিংবা আপনাদের সন্তানরা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা চাকরি পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের জন্য সেই বহু প্রতীক্ষিত খবরটি এরপর আসতে চলেছে, যার জন্য আপনি বছরের পর বছর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলেন। আপনার প্রতিটি দিন আশায় আশায় কেটেছিল, সেই কাজগুলি এরপর আপনি অনায়াসেই প্রাপ্তি করতে পারবেন। দীর্ঘদিন ধরে চাকরি কর্মপ্রাপ্তির জায়গায় যে বাধা চলছিল কিংবা একেবারে হয়ে যাওয়া কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা। অন্যদিকে ধনু রাশি হিসাবে দেখতে পাওয়া যাবে যে আপনি ধনু রাশির মূল্য নক্ষত্র হন, পূর্ব সাদা নক্ষত্র হন কিংবা উত্তর সাদা নক্ষত্র হন, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন যে সমস্যা, প্রতিবন্ধকতা কিংবা অবহেলা, লাঞ্ছনা, কষ্ট, যন্ত্রণা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। সম্পর্কের মধ্যে যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল, তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি আবারও একবার নতুন করে জীবন ফিরে পেতে চলেছে। অন্যদিকে 16ই ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি এবং 18ই ফেব্রুয়ারি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কোমরের নিচের পোর্শনে দীর্ঘদিন ধরে যে ব্যথা বা সমস্যাগুলি চলছিল সেগুলি মিটে যাবে। দীর্ঘদিন ধরে বন্ধুদের সাথে যে বিবাদ, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গায় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্মক্ষেত্রে সম্মান এবং স্বীকৃতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সূর্য, চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির প্রভাব কিংবা ভগবানরূপী শনি মহারাজের আশীর্বাদ বা শিবরাত্রি তিথি থেকে মহাদেবের কৃপায় কর্মক্ষেত্রে সম্মান এবং স্বীকৃতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। গুরুজনদের পরামর্শ মেনে চললে এই সময়কালের মধ্যে উপকার পাবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আলাপ আলোচনা চলতে পারে। যারা অবিবাহিত, বিবাহের যোগাযোগ আসবে। বক্তা হিসাবে আপনার সুনাম বৃদ্ধি পাবে। আজ আপনার রাশি হিসাবে মার্চ সময়কালের মধ্যে বুদ্ধির জোরে শত্রুদিকে পরাজিত করতে পারবেন। আদালতের কোনো কাজ আপনার পক্ষে থাকবে, তবে সতর্ক থাকতে হবে। বিদ্যার্থীদের জন্য সময়কালটা একটু মধ্যম প্রকৃতির যাবে। যানবাহন, জমি বা কোনো কিছু কেনার আগে ডকুমেন্টস ভেরিফিকেশন করে নেবেন। খাদ্যের প্রতি লোভ না সামলাতে পারলে